হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ইজি আর খুবই টেস্টি একটা রেসিপি, চলো শেয়ার করি। এটা দেখে তো চিনতেই পারছো এটা কি। এটা হচ্ছে মুরগির গিলে বলে, অনেক জায়গায় সোমদানা বলে, হজমি বলে, যে যেরকম পারে। আলাদা আলাদা জায়গায় এটা আলাদা আলাদা নামে পরিচিত। তো এটা নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে কিন্তু এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য আমরা এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি। কেন ইজি বলে দিচ্ছি, দুটো স্টেপে আমি রান্না করি। এক হচ্ছে ম্যারিনেট করে এটাকে বেশ 2-3 ঘন্টা রেখে দিই, তারপরে কিন্তু এটা কুক করে নিই। তো এখানে আদা রসুনের পরে সামান্য সরিষার তেল আর তারপরে কাঁচা পেঁয়াজ, একটা ছোট বা মিডিয়াম সাইজের পেঁয়াজ তোমরা দিতে পারো। তোমরা অ্যাকচুয়ালি যেরকম বানাবে সেই আন্দাজে সমস্ত কিছু দিতে পারো। আমি জাস্ট মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি কিন্তু আন্দাজে এইগুলো বানাই। মানে নিজের আইডিয়ায় আমার বাড়িতে কে কীরকম খেতে ভালোবাসে সেই হিসেবে কিন্তু আমি মশলা অ্যাড করি। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, তেল, সমস্ত মশলা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এটাকে আমি এখন এরকম লিড লাগানো একটা কন্টেনারে ভরে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো। তো ম্যারিনেশনটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততটাই টেস্টি হবে। ম্যারিনেশন বেশিক্ষণ হলে কি হয়, এগুলো তাড়াতাড়ি গলেও যায়, আবার মানে মশলার যে টেস্টগুলো পুরো ভিতর পর্যন্ত যায়, ভালো হয় খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ 2 ঘন্টা পরে ফ্রিজার থেকে কিছুক্ষণ বের করে নিয়ে রুম টেম্পারেচারে এনে তারপরে এটা কিন্তু আমি রান্না করছি। প্রথমে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এলাচ আর দালচিনি ফোড়ন দিয়ে আর হাফ পেঁয়াজ আমি এখানে স্লাইস করে দিয়েছি। তোমরা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা গোটা দিতে পারো অথবা ছোটো পেঁয়াজ একটা গোটা দিতে পারো। তো এটাকে ব্রাউন করে নিয়েছি। তারপরে কিন্তু ওই ম্যারিনেটেড যে গিলেটা আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো পেঁয়াজটা ব্রাউন করলে কি হয়, কালারটাও সুন্দর আসে, আবার তার সাথে যে পেঁয়াজের যে ফ্রেগরেন্সটা আছে পুরো এটার মধ্যে চলে যায়। তো আলাদাই মানে এটার খেতে ভালো লাগে, মানে আলাদাই একটা টেস্ট হয়। তো পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করতে হবে, একেবারে কাঁচা থাকলে দিলে হবে না। তো এখানে পেঁয়াজটাকে ব্রাউন করে নেওয়ার পরে এটা ঢেলে দিয়েছি, ভালো করে পেঁয়াজের সাথে এটাকে কম্বাইন করছি। আর যেহেতু এটা ম্যারিনেট করে রাখা ছিল না, অনেকটা জল ছাড়বে, তো এক্সট্রা মানে কোনো আর জল দেওয়ার প্রয়োজন হবে না। এটা আমি হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভালো করে তারপর যখন এটা জল ছাড়তে স্টার্ট করে দিল আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে কুক করব। আমি কিন্তু বেশি এফর্ট লাগাই না এই রেসিপিটাতে, কিন্তু এটা খুবই সুন্দর খেতে হয়। তো দেখতেই পাচ্ছ প্রথমে খালি ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে ম্যারিনেশনটা ভরে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে বের করে কিন্তু এটাকে কুক করতে স্টার্ট করে দিয়েছি, আর খুব বেশি সময়ও লাগে না কিন্তু। তো এখানে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে যেই জল ছাড়তে স্টার্ট করে দিল অমনি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে আমি লিড লাগিয়ে এটাকে 10 মিনিট পর্যন্ত কুক করে নিলাম। 10 মিনিট পরে কিন্তু এটা লিড যখন খুললাম দেখলাম যে এটা অলমোস্ট মানে 90% এটা গলে গেছে, একেবারে কুক হয়ে গেছে। এবার খালি কিন্তু একটু কষিয়ে নিলে আমার রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে। তো দেখতেই পেলে কত সহজ একটা রেসিপি, কিন্তু এটা যারা খাও ঠিক আছে তাদেরকে ভীষণই ভালো লাগবে। কেউ কেউ আছো যারা হয়তো খাও না, আমিও আগে খেতাম না, বাট এখন আমার হাজব্যান্ডের সাথে পরে আমিও খাচ্ছি, কারণ এটা ওনার খুবই ফেভারেট একটা রেসিপি, মানে খুব পছন্দের একটা ডিশ। তো ওনার জন্য এটা আমি প্রায় বানাতে থাকি। তো এভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট আমি এটাকে স্লো ফ্লেমে আবার কুক করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ উপরে কি সুন্দর একটা মানে চকচকে তেল আলো ভাব রয়েছে, আর এটার কালারও যেমন সুন্দর হয়েছে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি এভাবে গরম গরম রান্না করে গরম গরম সার্ভ করেছিলাম। এটা তোমরা রুটি, পরোটা অথবা ভাতের সাথে এনজয় করতে পারো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানি।